এবার ভয়াবহ হামলায় উড়িয়ে দেওয়া হলো খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় কেন্দ্র। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানি হামলায় ইসরায়েলের ৩১,০০০ ভবন ধ্বংস, দাবি রিপোর্টে। এবার ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরাকের বিমানবন্দরে ভয়াবহ রকেট হামলা। আরো জানিয়ে দিব, এবার সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ৮৮০ জন ইসরায়েলি সেনা নিহত। এবার ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না, জানালেন ইরাভানি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ৭ দিনের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ভয়াবহ হামলায় উড়িয়ে দেওয়া হলো খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় কেন্দ্র। ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়ি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব খান ইউনিসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল। গোষ্ঠীটি জানিয়েছে, হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনীর অপর একটি দল। তবে তাদের হস্তক্ষেপের আগেই যোদ্ধারা মেশিনগান এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলকেও লক্ষ্যবস্তু করে। এই ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি হামলার বিষয়ে। এদিকে ইরানি হামলায় ইসরায়েলের ৩১,০০০ ভবন ধ্বংস, দাবি রিপোর্টে। ইসরায়েলি আক্রমণের জবাবে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলদার দেশটির কমপক্ষে ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ডেফা প্রেসের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা মেহের। ডেফা প্রেস বলছে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিশাল ও অপূরণীয় ক্ষতি করেছে। যুদ্ধবাজ ইসরায়েল গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে বোমা হামলা চালায়। ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোম্পেসেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ২২ দফায় প্রতিশোধমূলক অভিযান চালায়। যেসব অভিযানে প্রায় ৪৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র। গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাওয়ার মধ্যে ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা কিট বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের গাইডেড বোমা কিট এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর। ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, এই সম্ভাব্য অস্ত্র বিক্রির আওতায় ইসরায়েল ৩,৮৪৫টি কেএমইউ ৫৫৮বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন গাইডেন্স কিট পাবে, যা বিএলইউ ১০৯ বোমায় ব্যবহার করা হয়। এছাড়া ৩,২৮০টি কেএমইউ ৫৭২ এফবি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন কিটও পাবে দেশটি, যা MK-82 বোমায় ব্যবহৃত হয়। এছাড়া থাকবে প্রকৌশল সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা। এই অনুমোদন এমন এক সময় এলো যখন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ৫৬,৫০০ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে ইরাকের বিমানবন্দরে ভয়াবহ রকেট হামলা।
ইরাকের কিরকুক বিমানবন্দরে সামরিক সেকশনে দুটি রকেট আঘাত হেনেছে। সোমবার রাতের এই হামলায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে এএফপি কে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। এছাড়া আরও একটি রকেট কিরকুক শহরের একটি বাড়িতে আঘাত হানে, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরের সামরিক সেকশনে দুটি কাতিউষা রকেট আঘাত হানে, এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন। কর্মকর্তার মতে একটি রকেট বিস্ফোরিত হয়নি। তিনি আরো বলেন, তৃতীয় রকেটটি উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কিরকুকের বিমানবন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল সাবির ঘাঁটি রয়েছে। কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং হামলার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়নি। এদিকে এই রকেট হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সূত্র হিন্দুস্তান টাইমসের। এবার সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞার অবসান ঘটাতে আনুষ্ঠানিকভাবে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই আদেশের মাধ্যমে সিরিয়ার অর্থনৈতিক উন্নয়ন, সরকার পরিচালনা এবং সামাজিক কাঠামো পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ বিভাগ। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 6 মাস পার হয়েছে এবং দেশটি পুনর্গঠনে পথে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই আদেশের ফলে এখন পর্যন্ত 518 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ পড়েছে। তবে আসাদপন্থী গোষ্ঠী আইএসআইএল এবং ইরান ও তার মিত্রদের উপর আগের মতোই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ট্রাম্প বলেন, আমরা এমন একটি সিরিয়া দেখতে চাই যা নিজের মধ্যে ঐক্যবদ্ধ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ এবং সন্ত্রাসবাদীদের কোনো আশ্রয় দেবে না, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করে এমন সিরিয়া অঞ্চল জুড়ে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। এদিকে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে 880 জন ইসরায়েলি সেনা নিহত দাবি রিপোর্টে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় লড়াইয়ে তাদের আরো একজন সেনা নিহত হয়েছেন। সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে 401 নম্বর ব্রিগেডের 601 কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ওই সৈন্য উত্তর গাজায় নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর সরকারি পরিসংখ্যান অনুসারে 2023 সালের অক্টোবর থেকে গাজায় 880 জন সেনা নিহত এবং 5844 জন আহত হয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে নৃশংস আক্রমণ চালিয়েছে, যার ফলে 56,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল ছিটমহলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায় মুখোমুখিও হয়েছেন। সূত্র আনাদুলু। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বললেন ইরাভানি। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তিনি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমৃদ্ধকরণ আমাদের অধিকার, এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই। তিনি আরো বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার নাম নয়, এটি আমাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইরাভানি বলেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধ নেই। জাতিসংঘে ইরানের এই দূত আরো দাবি করেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই। যদিও কিছু ইরানি কর্মকর্তা এই পরিদর্শকদের অভিযুক্ত করেছেন ইসরায়েলের হামলাকে যৌক্তিকতা দিয়ে তারা সাহায্য করছে বলে। সূত্র দ্য গার্ডিয়ানের। এদিকে 7 দিনের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
7 দিনের মধ্যে ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, এ যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময়। এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এই সতর্ক বার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মোত্তাকি ইরানের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতি গুরুত্বের সঙ্গে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন। টানা 12 দিনের সংঘাত শেষে গত 24শে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করেন ইরানের সামরিক প্রধান আব্দুর রাহিম মুসাবি এবং সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আল বারদাও।